হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা দেখছো স্পোকেন ইংলিশ উইথ রিক। আর আজকে ক্লাসের অবজেক্টিভ হলো ফিউচার ইনডেফিনিট টেন্স। তাহলে দাদা আজকে শুধু আমরা কনসেপ্টই বুঝবো না ভাই, প্রথমে আমরা কনসেপ্ট বুঝবো, তারপরে আমি তোমাদেরকে ডেসক্রিপশনে একটা 100টা এক্সাম্পলসের পিডিএফ দিয়ে দেবো। সেই পিডিএফটা ধরে তোমরা প্র্যাকটিস করতে পারবে, ঠিক আছে? তাহলে আজকে আমরা কি শিখছি ভাই? আজকে আমরা শিখছি ফিউচার ইনডেফিনিট টেন্স। ফিউচার মানে কি ভাই? ফিউচার মানে হচ্ছে ভবিষ্যৎ। আমরা তো সবাই জানি, তাই না? ফিউচার মানে হলো ভবিষ্যৎ। আর ফিউচার ইনডেফিনিট টেন্স মানে কি ভাই? ফিউচার ইনডেফিনিট টেন্স মানে হলো কোনো একটা কাজ কোনো কর্তা যদি ভবিষ্যতে করবে, ঠিক আছে? কোনো একটা কাজ কোনো কর্তা ভবিষ্যতে করবে এমন যখন বোঝানো হবে তখন তোমার তাকে বলবে ফিউচার ইনডেফিনিট টেন্স। তাহলে আমি কি বললাম ভাই? আমি বললাম ফিউচার মানে ভবিষ্যৎ, ঠিক আছে? আর ফিউচার ইনডেফিনিট মানে কি? ফিউচার ইনডেফিনিট মানে হলো কোনো একটা কাজ কোনো কর্তা ভবিষ্যতে করবে, ঠিক আছে? যেমন মনে করো আমি বললাম আমি আগামীকাল ফুটবল খেলবো। এটা কি ভাই? এটা একটা ভবিষ্যতের কথা বলা হচ্ছে, যেহেতু আমি আগামীকাল খেলবো, তাই তো? তাই এটা কি হয়ে গেলো ভাই? এটা হয়ে গেলো ফিউচার ইনডেফিনিট টেন্স। তারপরে মনে করো বললাম আমার মা রান্না করবে। আমার মা রান্না করবে মানে কি? আমার মা ভবিষ্যতে রান্না করবে। হইতে পারে আমার মা 2 মিনিট পরে রান্না করবে, হইতে পারে আমার মা 2 ঘন্টা পরে রান্না করবে, আবার এমনও হতে পারে আমার মা কালকে সকালে রান্না করবে। আমি যখন তোমাকে বলছি যে আমার মা রান্না করবে, এটার মানে এটাই দাঁড়াচ্ছে যে আমার মা ভবিষ্যতে রান্না করবে। তাহলে এটা কি হয়ে গেল ভাই? এটা হয়ে গেল ফিউচার ইনডেফিনিট টেন্স। তারপরে মনে করে বললাম আমার ভাই স্কুলে যাবে। হতে পারে আমি বলতে চাচ্ছি যে আমার ভাই 10 মিনিট পরে স্কুলে যাবে, বা এমনও হতে পারে যে আমি বলতে চাচ্ছি আমার ভাই কালকে স্কুলে যাবে, বা এমনও হতে পারে যে আমি তোমাকে বলতে যাচ্ছি যে আমার ভাই পরের মাসে স্কুলে যাবে। এই ওভারঅল কথাটার অর্থ একটাই ভাই, আমি যখন বলছি যে আমার ভাই স্কুলে যাবে তার মানে বোঝানো হচ্ছে আমার ভাই ভবিষ্যতে স্কুলে যাবে, তাই তো? আর এমন বোঝালে কী হবে ভাই? এমন বোঝালে হবে ফিউচার ইনডেফিনিট টেন্স। মানে কোনো একটা কাজ কোনো একটা ভবিষ্যতে করবে এমন যখন বোঝানো হবে তখন তোমার তাকে বলবে ফিউচার ইনডেফিনিট টেন্স। যদি সময়ের উল্লেখ থাকে তাহলে সময়ের উল্লেখ করে দিবা। যেমন মনে করো আমি বললাম যে আমার মা রান্না করবে, সময়ের উল্লেখ নাই কিন্তু আমরা বুঝতেছি ফিউচারে কাজটা হবে, তাই ফিউচার ইনডেফিনিট। এবার এখানে যদি সময়ের উল্লেখ করি যে আমার মা 2 ঘন্টা পরে রান্না করবে, এটার মাধ্যমে বোঝা যাচ্ছে যে কাজটা ফিউচারে হবে, তাই তো? মানে কাজটা ভবিষ্যতে হবে, তাই তো? তাহলে এটা কি হয়ে গেল ভাই? এটা হয়ে গেল ফিউচার ইনডেফিনিট টেন্স। তাহলে অর্থ এটাই দাঁড়ালো ভাই, কোনো একটা কাজ কোনো কথা ভবিষ্যতে করবে, ঠিক আছে? তাতে সময়ের উল্লেখ থাকতেও পারে নাও থাকতে পারে। এমন যখন বোঝানো হবে তখন তাকে তোমরা বলবে ফিউচার ইনডেফিনিট টেন্স। এইটা তো হলো ভাই কনসেপ্ট বাংলাতে, কিন্তু আমরা তো শিখছি ইংরেজি, তাই তো? তাই আমাদের বুঝতে হবে স্ট্রাকচার। তাহলে চলো এটা স্ট্রাকচারটাও বুঝে নিই, চলো। তাহলে দাদা এটা স্ট্রাকচার কি হবে? এটা স্ট্রাকচার একদমই সিম্পল ভাই। এটা স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভিয়ন প্লাস অবজেক্ট বা আদার ওয়ার্ড, ঠিক আছে? তাহলে দাদা সাবজেক্ট কি? সাবজেক্ট হলো ভাই বাক্যে যার ব্যাপারে কথা বলা হবে সেই সাবজেক্ট। অথবা তুমি এরকম মনে রাখতে পারো এই টেন্সের ক্ষেত্রে যে বাক্যে যে কাজটা করবে সেই হলো সাবজেক্ট। সাপোজ আমি ফুটবল খেলবো, আমি সাবজেক্ট। তুমি ফুটবল খেলবে, তুমি সাবজেক্ট। বাক্যে যে কাজটা করবে সেই সাবজেক্ট। সে ফুটবল খেলবে, কে সাবজেক্ট ভাই? সে সাবজেক্ট। কারণ হচ্ছে সে কাজটা করতেছে, ঠিক আছে? তারপরে কী হবে ভাই? তারপরে হবে দাদা শ্যাল বা উইলের মধ্যে একটা। কোথায় শ্যাল হবে আর কোথায় উইল হবে ভাই? শ্যাল হবে তোমার ফার্স্ট পার্সনের ক্ষেত্রে। শ্যাল হবে তোমার ফার্স্ট পার্সনের ক্ষেত্রে। ফার্স্ট পার্সন মানে কি? ফার্স্ট পার্সন মানে হলো দাদা আই আর উই। যেখানে আই এবং উইয়ের ব্যাপারে কথা বলবে, ঠিক আছে? আই মানে আমি, উই মানে হচ্ছে আমরা। যেখানে আমি আর আমরা এই দুটার ব্যাপারে কথা বলা হবে সেইখানে হবে শ্যাল, ঠিক আছে? আর উইল কোথায় হবে ভাই? উইল হবে বাদবাকি সবার ক্ষেত্রে, ঠিক আছে? আমি আর আমরা বাদে যার কথা বলা হবে তার সবার ক্ষেত্রে ব্যবহৃত হবে উইল, ঠিক আছে? এইটা তোমার কনসেপ্ট হচ্ছে ভাই রিটেনে, ঠিক আছে? এই কনসেপ্টটা হচ্ছে তোমার রিটেনে, যখন তুমি লিখবা পরীক্ষার খাতায় তখন তোমার এই কনসেপ্টটা ব্যবহৃত হবে। কিন্তু আমরা তো শিখতেছি স্পোকেন ইংলিশ, তাই না? আমরা তো শিখতেছি ইংরেজি বলা, তাই তো? তাই আমাদের ক্ষেত্রে এত কিছু জটিলতা নাই, ঠিক আছে? আমাদের ক্ষেত্রে এত কিছু জটিলতা নেই। আমরা সাবজেক্টের পরে সব ক্ষেত্রেই বসাবো উইল, ঠিক আছে? আমরা সাবজেক্টের ক্ষেত্রে সব ক্ষেত্রেই উইল বসাবো, মানে আমরা এই শ্যালের ব্যবহার করব না। সাবজেক্ট যাই থাক আমরা ব্যবহার করব উইল, ঠিক আছে? তারপরে কী হবে ভাই? তারপরে হবে ভার্বন। ভার্বন কি ভাই? ভার্বন হলো বাক্যে যে কাজটা করার কথা বলা হচ্ছে, ঠিক আছে? সাপোজ মনে করো আমি বললাম আমি ফুটবল খেলবো, এখানে কোন কাজটা করার কথা বলা হচ্ছে?
খেলবো, খেলা কাজটা, তাই তো? এই খেলা হচ্ছে ভার্ব, ঠিক আছে? এই ভার্বের ভাই 5টা করে ফর্ম থাকে, V1, V2, V3, V4 আর V5, ঠিক আছে? যেমন খেলা ভার্বের V1 হচ্ছে প্লে, খেলা ভার্বের V2 হচ্ছে প্লেট, খেলা ভার্বের V3 হচ্ছে প্লেট, খেলা ভার্বের V4 বা আইএনজি ফর্ম হচ্ছে প্লেইং, আর খেলা ভার্বের V5 বা S/S ফর্ম হচ্ছে প্লেজ, ঠিক আছে? কিন্তু আমার এখানে বসাবো V1 ফর্মটা, মানে খেলা ভার্বের V1 কি? খেলা ভার্বের V1 হচ্ছে প্লে, ঠিক আছে? তারপরে কি বসবে ভাই? তারপরে বসবে অবজেক্ট বা আদার ওয়ার্ড, ঠিক আছে? তুমি এত অবধি ফিল করবা, V1 অবধি ফিল করবা, যা পড়ে থাকবে সেটা অবজেক্ট বা আদার ওয়ার্ডের জায়গায় বসাই দিবা। তুমি V1 অবধি ফিল করবা, যা পড়ে থাকবে সেটা অবজেক্ট বা আদার ওয়ার্ডের জায়গায় বসাই দিবা। অথবা তুমি এটাও করতে পারো, ভার্বকে তুমি কি বা কাকে দিয়ে প্রশ্ন করবা, ভার্বকে তুমি কি বা কাকে দিয়ে প্রশ্ন করবা, যেই উত্তরটা পাওয়া যাবে সেটা হলো অবজেক্ট। তাহলে ভাই টোটাল স্ট্রাকচারটা কি হলো? টোটাল স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস উইল, ঠিক আছে? আমরা যেহেতু শ্যালের ব্যবহার করব না তাই শ্যালটা কাটিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে টোটাল স্ট্রাকচারটা হলো সাবজেক্ট, উইল, ভার্বন প্লাস অবজেক্ট, ঠিক আছে? এই হলো ভাই তোমার পুরো স্ট্রাকচার। এবার চলো দু একটা আমরা এক্সাম্পলের মাধ্যমে ব্যাপারটা আরেকটু বোঝার চেষ্টা করি। চলো তাহলে দেখো স্ট্রাকচারটা কি আছে? স্ট্রাকচারটা আছে সাবজেক্ট প্লাস উইল প্লাস V1 প্লাস অবজেক্ট বা আদার ওয়ার্ড, ঠিক আছে? তাহলে প্রথম এক্সাম্পলটা দেখো। প্রথম এক্সাম্পলটা কি আছে ভাই? প্রথম এক্সাম্পলটা আছে আমি আগামীকাল ফুটবল খেলবো। এটা আমরা কীভাবে বুঝলাম? ফিউচার ইনডিফিনিট। আমরা জানি দাদা কোনো একটা কাজ কোনো কথা ভবিষ্যতে করবে। আমি আগামীকাল ফুটবল খেলবো, এই আগামীকাল দেখে বোঝা যাচ্ছে দাদা আমরা কাজটা ভবিষ্যতে করবো, তাই এটা আমরা বুঝে গেলাম ফিউচার ইনডিফিনিট। তাহলে চলো ট্রান্সলেশনটা করা যাক। চলো দেখো, আমি আগামীকাল ফুটবল খেলবো, প্রথমে কী হবে ভাই? প্রথমে হবে সাবজেক্ট। সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে বাক্যে যার ব্যাপারে কথা বলা হচ্ছে অথবা বাক্যে যে কাজটা করবে। আমি আগামীকাল ফুটবল খেলবো, কে কাজটা করবে? আমি। তাহলে সাবজেক্টকে, সাবজেক্ট হচ্ছে আমি, আমার ইংলিশ আই। তারপরে কি বসাবো দাদা? তারপরে বসাবো ভাই উইল। উইলটা উইলের মতো বসাই দিলাম। তারপরে কি বসাবো ভাই? তারপরে বসাবো V1। V1 কি? V1 হলো বাক্যে যেই কাজটা করার কথা বলা হচ্ছে তার ফার্স্ট ফর্ম, ঠিক আছে? কোন কাজটা করার কথা বলা হচ্ছে? আমি আগামীকাল ফুটবল খেলবো। কোন কাজটা করার কথা বলা হচ্ছে ভাই? খেলবো, মানে খেলা কাজটা করার কথা বলা হচ্ছে, তাই তো? খেলা কাজটা V1 কি ভাই? খেলা কাজটা V1 হচ্ছে প্লে, ঠিক আছে? তাহলে বসাই দিলাম প্লে, ঠিক আছে? তারপরে কি বসাবো ভাই? তারপরে বসাবো অবজেক্ট বা আদার ওয়ার্ড। অবজেক্ট বা আদার ওয়ার্ড কি? অবজেক্ট বা আদার ওয়ার্ড হলো বাক্যে ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করবো, যেই উত্তর পাওয়া যায় সেটা হলো অবজেক্ট বা আদার ওয়ার্ড। আমি আগামীকাল ফুটবল খেলবো, ভার্বকে, ভার্ব হচ্ছে খেলা, খেলবো। তাহলে এই খেলাটাকে কি দিয়ে প্রশ্ন করবো? আমি আগামীকাল কি খেলবো? অ্যান্সার কি আছে? অ্যান্সার আছে ফুটবল। তাহলে ফুটবলটা হলো অবজেক্ট, ঠিক আছে? তারপরে কি বসাবো ভাই? তারপরে আর বাদ বাকি যা আছে বসাই দেবো। চলো দেখি আর কি কি আছে। দেখো, আমার ইংলিশ চলে আসছে আই, উইলটা হেল্পিং ভার্ব হিসেবে চলে আসছে, খেলবো ইংলিশ চলে আসছে প্লে, ঠিক আছে? ফুটবল ইংলিশ চলে আসছে ফুটবল। আর বাকি কি আছে ভাই? বাকি আছে আগামীকাল। আগামীকাল ইংলিশ টুমোরো, বসাই দিলাম টুমোরো। তুমি এরকম করে মনে রাখতে পারো, যেটা আমি তোমাকে বুঝালাম। আরেকটা পদ্ধতি তোমাকে বলছি, দেখো। আমি আগামীকাল ফুটবল খেলবো, প্রথমে হবে সাবজেক্ট, সাবজেক্ট আই বসাই দিলাম। তারপরে উইল হবে, উইল বসাই দিলাম। তারপরে হবে ভার্বন, ভার্বন মানে যে কাজটা করার কথা বলা হচ্ছে। আমি আগামীকাল ফুটবল খেলবো, খেলা কাজটা করার কথা বলা হচ্ছে, তাই বসাই দিলাম প্লে, ঠিক আছে? তারপরে কী হবে ভাই? তারপরে হবে আদার ওয়ার্ড, ঠিক আছে? মানে এই V1 অবধি ফিল করবো, তারপরে যা পড়ে থাকবে সেটা আদার ওয়ার্ড, ঠিক আছে? তারপরের এক্সাম্পলটা দেখো। তারপরে এক্সাম্পলটা কী আছে ভাই? তারপরে এক্সাম্পলটা আছে আমার মা রান্না করবে। এটা আমরা কীভাবে বুঝলাম ফিউচার ইনডিফিনিট টেন্স? দেখো, আমার মা রান্না করবে, ঠিক আছে? এটা হতে পারে যে আমার মা 2 ঘন্টা পরে রান্না করবে, বা এমন হতে পারে যে আমার মা সন্ধ্যাবেলায় রান্না করবে, বা এমনও হতে পারে যে আমার মা কালকে সকালে রান্না করবে, তার কথা আমি বলতেছি, ঠিক আছে? কিন্তু আমি তোমাকে এক্স্যাক্ট টাইমিংটা বলতেছি না, আমি খালি বলতেছি যে আমার মা রান্না করবে। তাহলে এটার মাধ্যমে তুমি কি বুঝতেছো ভাই? আমার মা রান্না করবে, এটার মাধ্যমে দাদা এটাই বোঝা যাচ্ছে যে এই কাজটাও ভবিষ্যতে হবে, তাই তো ভাই? তাহলে এটা কি ভাই? তাহলে এটা হলো ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে চলো ট্রান্সলেশনটা করে ফেলি। দেখো, আমার মা রান্না করবে, প্রথমে কী হবে ভাই? প্রথমে হবে সাবজেক্ট। সাবজেক্টকে, সাবজেক্ট হচ্ছে বাক্যে যে কাজটা করবে সে হলো সাবজেক্ট। আমার মা রান্না করবে, এখানে কে কাজটা করবে? আমার মা, তাই হয়ে গেল আমার মা সাবজেক্ট। আমার মার ইংলিশ হচ্ছে মাই মাদার, বসাই দিলাম মাই মাদার, ঠিক আছে? তারপরে কী হবে ভাই? তারপরে হবে উইল, উইলটা উইলের মতো বসাই দিবা। তারপরে কী হবে ভাই? তারপরে হবে ভার্বন। ভার্বন কি? ভার্বন হলো যে কাজটা করার কথা বলা হচ্ছে। আমার মা রান্না করবে, কোন কাজটা করার কথা বলা হচ্ছে? রান্না করার কাজটা করার কথা বলা হচ্ছে, তাই তো? তাহলে রান্না করার কাজটা হচ্ছে ভার্বন। রান্না করার ইংলিশ কুক, বসাই দিলাম কুক। তারপরে কী হবে ভাই? তারপরে হবে অবজেক্ট বা আদার ওয়ার্ড। মানে কি? মানে হলো ভার্বন অবধি ফিল করবো, যা পড়ে থাকবে সেটা অবজেক্ট বা আদার ওয়ার্ড। চলো দেখি আর কী কী পড়ে আছে। দেখো, আমার মার ইংলিশ চলে আসছে মাই মাদার,
ঠিক আছে, উইলটা হেল্পিং ভার্ব হিসেবে চলে আসছে। রান্না করা ইংলিশ চলে আসছে কুক। তাহলে কি আর বাকি কিছু আসছে ভাই? না দাদা, আর বাকি কিছু নাই। যেহেতু আর বাকি কিছু নাই, তাহলে আমাদের বাকি কিছু বসানোরও দরকার নাই। ঠিক আছে, যদি মনে করো এই জায়গায় থাকতো যে আমার মা ভাত রান্না করবে, ঠিক আছে, তাহলে আমাদের বাকি থাকতো ভাতটা, তাহলে ভাতটা হয়ে যেত অবজেক্ট বা আদার ওয়ার্ড। ঠিক আছে, যেহেতু এখানে আসে আমার মা রান্না করবে, তাই আমরা বসা দিলাম মাই মাদার উইল কুক। ঠিক আছে, যদি ভাত রান্না করবে থাকতো তাহলে এখানে রাইস লিখে দিতাম। ঠিক আছে, তাহলে ট্রান্সলেশনগুলো কী হলো ভাই? ট্রান্সলেশনগুলো হলো, আমি আগামীকাল ফুটবল খেলবো, আই উইল প্লে ফুটবল টুমোরো। আমার মা রান্না করবে, মাই মাদার উইল কুক। ঠিক আছে, তাহলে চলো এর পরের এক্সাম্পলগুলো দেখা যাক। চলো তারপরে দেখো, তারপরে এক্সাম্পলটা কী আছে ভাই? তারপরে এক্সাম্পলটা আছে তাহারা ইংরাজি শিখবে। তাহলে এটা আমরা কীভাবে বুঝলাম? ফিউচার ইনডেফিনিট টেন্স। তাহারা ইংরাজি শিখবে মানে বোঝা যাচ্ছে হতে পারে তাহারা 2 দিন পরে ইংরেজি শিখবে, হতে পারে তারা 2 মাস পরে ইংরেজি শিখবে, বা এমনও হতে পারে যে তারা 6 মাস পরে ইংরেজি শিখবে। কিন্তু দাদা, তাহারা ইংরাজি শিখবে এই কথাটার মাধ্যমে এটাই বোঝা যাচ্ছে যে তারা ভবিষ্যতে ইংরেজি শিখবে, তাই তো ভাই? তাহলে এটা কি ভাই? তাহলে এটা হচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্স। তাহলে চলো এটা ট্রান্সলেশনটা করে ফেলি। তাহারা ইংরেজি শিখবে, প্রথমে কী হবে ভাই? প্রথমে হবে সাবজেক্ট। সাবজেক্টকে সাবজেক্ট হলো বাক্যে যার ব্যাপারে কথা বলা হচ্ছে অথবা যে কাজটা করবে। এখানে কে কাজটা করবে? তাহারা কাজটা করবে, তাহলে তাহারা সাবজেক্ট, তাহারা ইংলিশ দে, বসাই দিলাম দে। ঠিক আছে, তারপরে কি বসবে ভাই? তারপরে বসবে উইল, উইলটা উইলের মতো বসাই দিলাম। তারপরে কী হবে ভাই? তারপরে হবে ভার্বন। ভার্বন কি? ভার্বন হলো যে কাজটা করার কথা বলা হচ্ছে তার ফার্স্ট ফর্ম। ঠিক আছে, কোন কাজটা করার কথা বলা হচ্ছে? তাহারা ইংলিশ শিখবে, শেখা কাজটা করার কথা বলা হচ্ছে। শেখা ইংলিশ কি ভাই? শেখা ইংলিশ হচ্ছে লার্ন, তাহলে বসাই দিলাম লার্ন। তারপরে কী হবে ভাই? তারপরে হবে অবজেক্ট বা আদার ওয়ার্ড। মানে কি? মানে হলো ভার্বের মধ্যে ফিল করব, যা পরে থাকবে সেটা অবজেক্ট বা আদার ওয়ার্ড। অথবা এমনও মনে করতে পারো ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করব, যা উত্তর পাওয়া যাবে সেটা হলো অবজেক্ট বা আদার ওয়ার্ড। আমরা প্রথমেরটাই মনে রাখবো। ঠিক আছে, ভার্বের মধ্যে ফিল করব, যা পরে থাকবে সেটা অবজেক্ট বা আদার ওয়ার্ড। তাহলে চলো দেখি কি পড়ে আছে। দেখো, তাহারা ইংলিশ চলে আসছে দে, উইলটা হেল্পিং ভার্ব হিসেবে চলে আসছে। শেখা ইংলিশ লার্ন চলে আসছে লার্ন। আর বাকি কী আছে ভাই? বাকি আছে ইংরেজি। তাহলে ইংরেজিটা কি ভাই? ইংরেজিটা হলো অবজেক্ট বা আদার ওয়ার্ড। ইংরেজি ইংলিশ হচ্ছে ইংলিশ, বসাই দিলাম ইংলিশ। ঠিক আছে, তাহলে ট্রান্সলেশনটা কী হলো ভাই? ট্রান্সলেশনটা হলো তাহারা ইংরেজি শিখবে, দে উইল লার্ন ইংলিশ। তুমি এখানে সাবজেক্ট চেঞ্জ করো, আমি ইংলিশ শিখবো, আই উইল লার্ন ইংলিশ। তুমি ইংরেজি শিখবে, ইউ উইল লার্ন ইংলিশ। তোমার ভাই ইংরেজি শিখবে, ইউর ব্রাদার উইল লার্ন ইংলিশ। তোমার বোন ইংরেজি শিখবে, ইউর সিস্টার উইল লার্ন ইংলিশ। ঠিক আছে, তারপরে এক্সাম্পলটা দেখো। তারপরে এক্সাম্পলটা কী আছে? তুমি ঘরটা পরিষ্কার করবে। এটা হতে পারে তুমি একটু পরে ঘরটা পরিষ্কার করবে, অথবা হতে পারে তুমি তুমি বিকালে ঘরটা পরিষ্কার করবে, অথবা হতে পারে তুমি কালকে ঘরটা পরিষ্কার করবে। মানে বোঝা যাচ্ছে যে তুমি ঘরটা পরিষ্কার করবে, এটার মাধ্যমে বোঝা যাচ্ছে যে তুমি ভবিষ্যতে কাজটা করবে, তাই তো? তাই এটা আমরা বুঝে গেলাম ফিউচার ইনডেফিনিট টেন্স। তাহলে প্রথমে কী হবে ভাই? প্রথমে হবে সাবজেক্ট। সাবজেক্ট কি? সাবজেক্ট হলো বাক্যে যে কাজটা করবে সেই সাবজেক্ট। তুমি ঘরটা পরিষ্কার করবে, তাহলে সাবজেক্টকে সাবজেক্ট হচ্ছে তুমি। তোমার ইংলিশ কি? তোমার ইংলিশ ইউ, বসা দিলাম ইউ। তারপরে কী বলবি ভাই? তারপরে বলবি উইল, উইলটা উইলের মতো বসাই দিলাম। তারপরে কী বলবে ভাই? তারপরে বলবে ভার্বন। ভার্বন মানে যে কাজটা করার কথা বলা হচ্ছে। তুমি ঘরটা পরিষ্কার করবে, কোন কাজটা করার কথা বলা হচ্ছে? পরিষ্কার করবে। ঠিক আছে, পরিষ্কার করার কাজটা করার কথা বলা হচ্ছে, তাই তো? পরিষ্কার করার ইংলিশ কি ভাই? পরিষ্কার করার ইংলিশ হচ্ছে ক্লিন। ঠিক আছে, তারপরে কী বলবি ভাই? তারপরে বলবি অবজেক্ট বা আদার ওয়ার্ড। মানে কি? মানে ভার্বন অব্দি ফিল করবো, যা পড়ে থাকবে সেটা হলো অবজেক্ট বা আদার ওয়ার্ড। চলো দেখি আর কি পড়ে আছে। দেখো, তোমার ইংলিশ ইউ, উইলটা হেল্পিং ভার্ব হিসেবে চলে আসছে। পরিষ্কার করা ইংলিশ হচ্ছে ক্লিন। ঠিক আছে, আর বাকি কী আছে ভাই? বাকি আছে ঘরটা, তাহলে ঘরটা হচ্ছে অবজেক্ট বা আদার ওয়ার্ড। ঘরের ইংলিশ দ্য রুম, বসা দিলাম রুম। তাহলে ট্রান্সলেশনটা কী হলো ভাই? তুমি ঘরটা পরিষ্কার করবে, ইউ উইল ক্লিন দ্য রুম। এখানে সাবজেক্ট চেঞ্জ করো, আমি ঘরটা পরিষ্কার করব, আই উইল ক্লিন দ্য রুম। আমার ভাই ঘরটা পরিষ্কার করবে, মাই ব্রাদার উইল ক্লিন দ্য রুম। আমার বোন ঘরটা পরিষ্কার করবে, মাই সিস্টার উইল ক্লিন দ্য রুম। ঠিক আছে, তারপরে এক্সাম্পলটা দেখো। তারপরে এক্সাম্পলটা আছে রমা নাচ করবে। এটা আবার কীভাবে বুঝলাম ফিউচার ইনডেফিনিট? রমা নাচ করবে মানে হতে পারে রমা একটু পরে নাচ করবে, বা এমনও হতে পারে যে কয়েকদিন পরে যে ফাংশনটা আছে, ঠিক আছে, পাড়াতে, সেই ফাংশনে নাচ করবে, বা এমনও হতে পারে যে কালকে নাচ করবে। মানে আমি যখন বলতেছি রমা নাচ করবে, এটার মাধ্যমে বোঝানো হচ্ছে যে রমা ভবিষ্যতে নাচ করবে, তাই তো? তাহলে এটা কি ভাই? এটা হচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্স। তাহলে চলো ট্রান্সলেশনটা করে ফেলি। প্রথমে কী হবে ভাই? প্রথমে হবে সাবজেক্ট, রমা নাচ করবে। এখানে সাবজেক্টকে, এখানে সাবজেক্ট হচ্ছে রমা। কেন রমা সাবজেক্ট? কারণ যে কাজটা করবে সেই সাবজেক্ট। এখানে রমা কাজটা করবে, তাই রমা সাবজেক্ট। তারপরে হবে উইল, উইলটা উইলের মতো বসায় দাও।
তারপরে কী হবে ভাই, তারপরে হবে ভার্বন। ভার্বন মানে যে কাজটা করার কথা বলা হচ্ছে। রমা নাচ করবে, কোন কাজটা করার কথা বলা হচ্ছে? নাচ করা। নাচ করা ইংলিশ কি ভাই? নাচ করা ইংলিশ হচ্ছে ডান্স, বসাই দিলাম ডান্স, ঠিক আছে। তারপরে কী হবে ভাই, তারপরে হবে অবজেক্ট বা আদার ওয়ার্ড, মানে ভিয়ন অফ দি ফিল করে যা পড়ে থাকবে সেটা অবজেক্ট বা আদার ওয়ার্ড। দেখো রমা ইংলিশ চলে এসছে রমা, উইলটা হেল্পিং ভার্ব হিসেবে চলে আসছে, নাচ করা ইংলিশ হচ্ছে ডান্স, চলে আসছে ডান্স। আর বাকি কিছু আছে ভাই? না, আর বাকি কিছু নাই। তাহলে এখানে অবজেক্ট বা আদার ওয়ার্ড বসানোর দরকার নাই, ঠিক আছে। দেখো রমা নাচ করবে, রমা উইল ডান্স। এখানে তুমি সাবজেক্ট চেঞ্জ করো, আমি নাচ করব, আই উইল ডান্স। তুমি নাচ করবে, ইউ উইল ডান্স। সে নাচ করবে, হি উইল ডান্স। রাহুল নাচ করবে, রাহুল উইল ডান্স। আমার ভাই নাচ করবে, মাই ব্রাদার উইল ডান্স। আমার বোন নাচ করবে, মাই সিস্টার উইল ডান্স, ঠিক আছে। তাহলে ভাই এই হলো তোমার পুরো কনসেপ্ট। এবার আমি তোমাদেরকে ডিসক্রিপশানে যে 100টা এক্সাম্পলসের পিডিএফ দিয়ে দিয়েছি, সেই পিডিএফটা ধরে তুমি প্র্যাকটিস করতে পারো, অথবা তুমি এরকম করে সেন্টেন্স লিখে সাবজেক্ট চেঞ্জ করে প্র্যাকটিস করতে পারো, অথবা ভাই 3 নাম্বার আরেকটা প্রসেস আছে, চলো ওই প্রসেসটাও আমরা দেখে নিই, চলো। আর 3 নাম্বার তুমি কীভাবে প্র্যাকটিস করতে পারো ভাই? 3 নাম্বার তুমি এরকম করে স্ট্রাকচারটা লিখে নেবে, সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্বন প্লাস অবজেক্ট, ঠিক আছে। সাবজেক্টের জায়গায় কতগুলো সাবজেক্ট নিয়ে নেবে, যেমন আই মানে আমি, ইউ মানে তুমি, হি মানে সে, দে মানে তাহারা, ঠিক আছে। ভার্বনের জায়গায় কতগুলো ভার্বন নিয়ে নেবে, যেমন ওয়াক মানে হাঁটা, ওয়াচ মানে দেখা, সিং মানে গান করা, রিড মানে পড়া, ওয়াশ মানে ধোয়া, ঠিক আছে। তারপরে তুমি প্র্যাকটিসটা কীভাবে করবে ভাই? প্র্যাকটিসটা এম করে এক একটা করে ভার্ব নিয়ে নেবে, যেমন ওয়াক মানে হাঁটা, ঠিক আছে। আমি হাঁটবো, আই উইল ওয়াক। তুমি হাঁটবে, ইউ উইল ওয়াক। সে হাঁটবে, হি উইল ওয়াক। তাহারা হাঁটবে, দে উইল ওয়াক। রাহুল হাঁটবে, রাহুল উইল ওয়াক। আমার ভাই হাঁটবে, মাই ব্রাদার উইল ওয়াক। আমার ভাইরা হাঁটবে, মাই ব্রাদার্স উইল ওয়াক, ঠিক আছে। আমার বোন হাঁটবে, মাই সিস্টার উইল ওয়াক। আমার বোনেরা হাঁটবে, মাই সিস্টার্স উইল ওয়াক, ঠিক আছে। তা মনে করো ওয়াচ নিলাম, ওয়াচ মানে দেখা। আমি সিনেমাটা দেখবো, আই উইল ওয়াচ দ্য মুভি। তুমি সিনেমাটা দেখবে, ইউ উইল ওয়াচ দ্য মুভি। রাহুল সিনেমাটা দেখবে, রাহুল উইল ওয়াচ দ্য মুভি। তাহারা সিনেমাটা দেখবে, দে উইল ওয়াচ দ্য মুভি। আমার ভাই সিনেমাটা দেখবে, মাই ব্রাদার উইল ওয়াচ দ্য মুভি। আমার বাবা সিনেমাটা দেখবে, মাই ফাদার উইল ওয়াচ দ্য মুভি। আমার মা সিনেমাটা দেখবে, মাই মাদার উইল ওয়াচ দ্য মুভি। তা মনে করো সিং নিলাম, সিং মানে গান করা। আমি গান করব, আই উইল সিং। তুমি গান করবে, ইউ উইল সিং। তাহারা গান করবে, দে উইল সিং। রাহুল গান করবে, রাহুল উইল সিং। আমার ভাই গান করবে, মাই ব্রাদার উইল সিং। আমার ভাইরা গান করবে, মাই ব্রাদার্স উইল সিং, ঠিক আছে। তাও মনে করো রিড নিলাম, রিড মানে পড়া। আমি নিউজ পেপার পড়বো, আই উইল রিড দ্য নিউজ পেপার। তুমি নিউজ পেপার পড়বে, ইউ উইল রিড দ্য নিউজ পেপার। রাহুল নিউজ পেপার পড়বে, রাহুল উইল রিড দ্য নিউজ পেপার। আমার ভাই নিউজ পেপার পড়বে, মাই ব্রাদার উইল রিড দ্য নিউজ পেপার, ঠিক আছে। তো মনে করো ওয়াশ নিয়ে নিলাম, ওয়াশ মানে হলো ধোয়া। আমি গাড়িটা ধুবো, আই উইল ওয়াশ দ্য কার। তুমি গাড়িটা ধুবে, ইউ উইল ওয়াশ দ্য কার। সে গাড়িটা ধুবে, হি উইল ওয়াশ দ্য কার। রাহুল গাড়িটা ধুবে, রাহুল উইল ওয়াশ দ্য কার। আমার ভাইরা গাড়িটা ধুবে, মাই ব্রাদার্স উইল ওয়াশ দ্য কার। আমার বোন গাড়িটা ধুবে, মাই সিস্টার উইল ওয়াশ দ্য কার। আমার বোনেরা গাড়িটা ধুবে, মাই সিস্টার্স উইল ওয়াশ দ্য কার। আমার বাবা গাড়িটা ধুবে, মাই ফাদার উইল ওয়াশ দ্য কার, ঠিক আছে। এরকম করে করে ভাই তুমি যতগুলো পারবা, ঠিক আছে, নিয়ে তুমি প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে ভাই। তাহলে এই হলো তোমার পুরো কনসেপ্ট। এবার তোমার যদি বুঝতে কোথাও অসুবিধা হয়, তাহলে তুমি কমেন্টের মাধ্যমে আমাকে জানাও, আমি যত তাড়াতাড়ি সম্ভব তোমাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তাহলে আজকের জন্য এটুকুই, থ্যাংক ইউ।